আর চিকেন পকোড়া হবে 100 গ্রাম, আমাদের গ্রাম হিসেবে বিক্রি হয়। তো গ্রামটা মাপা হয় কি সেখানে কি মাপা যায়? মানে পাল্লার ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে, একদম কম বেশির কোনো জায়গা কম বেশি কোনো জায়গা নেই। আচ্ছা, আমাদের বেশি যাবে তবু কম যাবে না, এটা খুশি হয়। আজকের আর বেশি দূরে না, আজকে চলে এসেছি আমার শহর জয়নগরে, একদম জয়নগর স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। এর আগেও একবার এসেছিলাম এই দাদার দোকানে, ভিডিওটা দেখে থাকবেন। তো আজকে চলে এসেছি অনেকদিন পরে, কি জন্য, কিছু নতুন আইটেম অ্যাড হয়েছে কিনা আর সেই প্রোডাক্টগুলোর দাম একই আছে কিনা, ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেয়া থাকবে। দাদা বলো কেমন আছো? আরে ভালো আছি, অনেকদিন পরে আসা হলো। খুব ভালো করেছো। ভালো আছো তো? চলে যাচ্ছে। বৌদি ভালো আছো? একদম দারুণ আছে। তো সেদিনকে তো বেশি কথা বলার সময় হলো না, ভিড় ছিল বলে একটা শর্ট ভিডিও করে নিয়ে চলে গেলাম। আমার ইচ্ছা ছিল সেদিনকে লং ভিডিও করবো, কিন্তু করা হয়ে ওঠেনি, কারণ তোমার যা ভিড় ছিল আর আমারও একটু ব্যস্ততা ছিল, সেই জন্য চলে গেছিলাম। তো আজকে চলে এসেছি লং ভিডিও করার জন্য। খুব ভালো। তো কিছু কথা জিজ্ঞেস করবো, বলো আমাকে। তো হঠাৎ প্রথমেই জিজ্ঞেস করিনি, আমার মনে প্রথম দিন থেকেই আমার ইচ্ছা ছিল যে এই নামটা আমার খুবই ভালো লেগেছে। নামটা হচ্ছে, দোকানের নাম যে রেখেছো মাটির ভাঁড়, হঠাৎ করে এই নামটার চিন্তা ভাবনা এলো কি করে? মাটির ভাঁড়, খুব ভালো প্রশ্ন। দোকানের নামটা মাটির ভাঁড় হলো কেন? মাটির ভাঁড় প্রথমে আমরা নাম সিলেকশন করছিলাম, আমি প্রথমে একটা নাম বলেছি যেটা ওর পছন্দ হয়। তারপরে ভাবছি আমার নাম সিলেকশনের ব্যাপারে আমি যত তাড়াতাড়ি নামটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে লোকের মুখ থেকে, সেই রকম টাইপের নাম আমি খুঁজছিলাম। আচ্ছা, ঠিক আছে, এই আর কি হলো, মাথায় হঠাৎ এলো আমি তো মাটির ভাঁড়েই চাটা দেবো, জয়নগরকে মাটির ভাঁড়েই আমি চাটা খাওয়াবো, সেই কারণে দোকানের নাম মাটির ভাঁড়ই থাক। তো মাটির ভাঁড় মানে মাটির সাথে লেগেও থাকে, এই কথাটাও কিন্তু যুক্তি আছে, খুব সুন্দর কথা। এই কারণে আমিও এই নামটা শুনেই পছন্দ করেছি যে হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, সেই অনুযায়ী নামটা দেওয়া হচ্ছে মাটির ভাঁড়। সেদিনকে এসেছিলাম অনেকদিন আগে, সেই একই আইটেম আছে নাকি নতুন আইটেম কিছু অ্যাড হয়েছে? একই আইটেম আছে, দামও একই আছে, নতুনও অনেকগুলো আইটেম এসেছে এবং আইটেমগুলো প্রত্যেকটাই ট্রাই করার জন্য সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, কি কি আইটেম আছে যদি একটু বলে দিতেন দর্শকদের। আইটেমগুলো এবং আইটেমের বিষয়ে যে কোনো কিছু জানা ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম আপনিই বলে দিন তো কি কি আইটেম আছে, আর একটু বলে দেবেন। দাদা বলো। কর্ন চিজ বল আছে যেটা 12 টাকা পিস। আচ্ছা, এই দামগুলো বলে দিন, আমি সবে বলতে যাচ্ছিলাম যে দামগুলো বলে দিলে আপনি বলেই দিলেন, তো বলে। কর্ন চিজ বল 12 টাকা পিস। এগ চিকেন চপ আছে যেটা হচ্ছে 25 টাকা পিস। চিকেন পপকর্ন আছে 25 টাকা প্লেট, যেটা 4 পিস করে থাকে, ছোট হলে ম্যানেজ করে নেওয়া হয় পরে। আর লোটি ফ্রাই হবে, লোটি ফ্রাইয়ের সাইজ অনুযায়ী দাম হয়, 15 থেকে 30 পর্যন্ত দাম হয়। সাইজ অনুযায়ী, কারণ সবসময় লোটি ফ্রাইটা তো অ্যাভেলেবেল হয় না, আর সব সাইজেরও অ্যাভেলেবেল হয় না, যেরকম সাইজ হয় সেরকম দাম হয়। আর চিকেন পকোড়া হবে 100 গ্রাম, আমাদের গ্রাম হিসেবে বিক্রি হয়। তো গ্রামটা মাপা হয় কি সেখানে কি মাপা যায়? মানে পাল্লার ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে, একদম কম বেশির কোনো জায়গা নেই, কম বেশি কোনো জায়গা নেই। আচ্ছা, আমাদের বেশি যাবে তবু কম যাবে না, এটা খুশি হয়। তারপর আর কি আছে? 100 গ্রাম 40 টাকা। আর পনির ব্রেড পকোড়া, পনির ব্রেড পকোড়া যেটা হচ্ছে 20 টাকা করে। এটা মনে হচ্ছে নতুন লাগছে, আগের বারে এসে আমি শুনিনি। না, এটা আগে ছিল না, পনির ব্রেড পকোড়া একদমই নতুন, এটা রিসেন্ট চালু হয়েছে। আরো কিছু মানে আইডিয়া নিয়ে কাজ করা হচ্ছে, চলছে, ইচ্ছা আছে আরো কিছু অ্যাড করা। ঠিক আছে, এবার বলে দাও এই দোকানে আসতে গেলে মানুষ কি করে আসবে, অ্যাড্রেসটা একটু বলে দেবেন। আমাদের দোকানের ঠিকানা জয়নগর স্টেশন থেকে, জয়নগর স্টেশনে নেমে 1 মিনিটের হাঁটা পথ শ্রীকৃষ্ণ স্কুল, ওখান থেকে 1 মিনিটের হাঁটা পথ আমাদের দোকান। মানে শ্রীকৃষ্ণ স্কুলের কাছে কাউকে এসে শ্রীকৃষ্ণ স্কুল কাউকে জিজ্ঞেস করলেই সে আমার দোকান থেকে দেবে, মাটির ভাঁড়। আচ্ছা, দোকানের টাইমিং কি থাকে? 5টা থেকে রাত্রি 10:30। মানে বিকেল 5টা থেকে রাত্রি 10:30। আচ্ছা, এটা কি আরেকটা, এটা কি দেখা যাচ্ছে তোমাদের এই দোকান পিছনে আবার কেকের একটা দেখছি অ্যাড? হ্যাঁ, এটা কাদের আছে? এটা হোমমেড কেক আছে। ঠিক আছে, মিসেসই করেন। ঠিক আছে, বৌদিই করে। আচ্ছা, এটা কি পাওয়া যাচ্ছে আপনার, মানে এইগুলো করা হয় আবার ওইটাই টাইম কি করে পাওয়া যায়? টাইম বলতে ওটা রেগুলার নয়, তবে অর্ডার কেউ আগে থেকে দিলে বাড়িতে তৈরি করা হয়। আচ্ছা, হোম ডেলিভারির ব্যবস্থা আছে দেখছি। হোম ডেলিভারি ব্যবস্থা। আবার নতুন একটা জিনিস দেখছি, নলেন গুড়ের কেকেও পাওয়া যাবে। বাহ, এই শীতে লোভনীয় খাবার। একদম মানে মোয়া তো আছেই জয়নগরে, আর একটা হচ্ছে মানে নলেন গুড়ের কেকও পাওয়া যাবে। নলেন গুড়ের কেকও পাওয়া যাবে, কিন্তু সব জায়গায় আমি
শুনেই নি আমি নলেন গুড়ের কেকটা শুনি না, আমাদের কাছে নলেন গুড়ের কেক অ্যাভেলেবেল আছে। বাহ, এটা খুব একটা ভালো একটা মানে চেষ্টা বলা যেতে পারে। তো তাহলে একসাথে তো অনেক রকম আইটেম সামলাতে হয়, এদিকে আবার কেক, এদিকে দোকান, মানে কেকটা শুধু বৌদি তৈরি করে? কেকটা ওই তৈরি করে। আচ্ছা, এর আগের বারে আমি এসে একবার শুনছিলাম তোমার মুখে বৌদি স্কুলেরও টিচার। হ্যাঁ, এটা কি সত্যি? স্কুল সেরে এসে দোকান তারপরে সামলানো হয় নাকি আজকে রবিবার বলে? না 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 না, আমি সকালে উঠে ফার্স্ট দোকানের যা জিনিসপত্র তৈরি করি, বাকিটা ও করে সারাদিন। আমি সকালে যতটুকু পারি সকাল 6টায় উঠে তৈরি করি। হ্যাঁ। করার পর আমি 9:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাই। স্কুলে? হ্যাঁ, স্কুলে বেরিয়ে যাই। আমি আচ্ছা। হচ্ছে স্কুলের একটা হাই স্কুলের আইসিটি টিচার, কম্পিউটার আচ্ছা। টিচার। বাহ। তো আমি স্কুল থেকে ফিরি ওই 4:30, মানে এখন তো এই টাইমটায় সেরকম কাজের চাপ থাকে না, হ্যাঁ। মানে ওই 4:30-র মধ্যে ফিরে আসি। আবার যখন স্কুল ভালোভাবে চালু হয়ে যাবে তখন ফিরতে ফিরতে 5:30 বেজে যায়। হ্যাঁ। তো যাই হোক, ফিরে এসে আমি যদি মানে কোনোদিন এলেই কি দোকান খোলা হয় নাকি দাদা আগে দোকান ও খোলা? অলরেডি দোকান খুলে ফেলে। আচ্ছা। আমি এসে বাড়িতে ঢুকি, যদি কোনোদিন আমি একটু আগে আসি, ওই 3:30-র মধ্যে চলে আসি, তখন আমি বাড়িতে ঢুকি, একসাথে দুজন বেরিয়ে আসি। কিন্তু যদি তাহলে তো আমি একদম রেস্টই পান না, না, এসে মাত্রই না, জাস্ট একটু একদম। চেঞ্জ করেই চলে আসে। হ্যাঁ, একদমই তাই। চেঞ্জ করার টাইম থাকে না। সত্যি তাই, মানে চেঞ্জও করি না আমি। একদিন হয় কি, আমি স্টেশনে নেমে পড়ি, স্টেশন থেকে ডাইরেক্ট স্কুলের ব্যাগ নিয়ে আমি এখানেই ঢুকে পড়ি, এরকম হয়। বাপ রে। তো তাহলে দোকানের নাম যখন মাটির ভাত, তাহলে আগের বারও তো এসে ফার্স্ট খেয়েছিলাম চা, তো আমাদের সেই মাটির ভাতের চাটা আগে দিও। অবশ্যই। অর্ডার দিতে না দিতেই দাদা দিয়ে দিল মাটির ভাঁড়ের চা, আর চাটা সত্যি অসাধারণ ছিল। আর এই শীতকালের সন্ধ্যায় চা কার না ভালো লাগে, তাও যদি হয় সেটা মাটির ভাঁড়ে। চা খাওয়া শেষ করে নিয়েছিলাম পনির বেড পকোড়া, যার দাম 20 টাকা, আর নিয়েছিলাম লোটে ফ্রাই। লোটে ফ্রাইয়ের দাম ছিল 15 টাকা। 15 টাকার অনুযায়ী সাইজ সত্যি খুব অসাধারণ ছিল, আর টেস্টটাও একদম অসাধারণ। এবার হাতে নিয়ে নিলাম পনির বেড পকোড়া, যেটা ছিল দাদার দোকানের একদম নতুন আইটেম। আর সত্যি বলতে বন্ধুরা, আমি যতটুকুনি আশা করেছিলাম এর টেস্ট, তার থেকে আরও বেশি দ্বিগুণ ভালো ছিল। এক কথা বলা যেতেই পারে, এটা অসাধারণ ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকবেন।